আজ থেকে 24 বছর আগে ওরা আমার কাছে আসলো যে ভাই আমার মানে আমার বাবা শ্বশুরের যাহা কিছু পাই অংশ পাই তা আমাদের দেন। আমি কইল যে ভাই এই সামান্য একটা অংশ কী অংশ নেবেন, ধরো 13-14 শতক জমি পাইবেন, 13-14 শতক করে একটা বইনে জমি পাইবেন, তো এই জমি কী টাকা হয় 20,000ও হবার না বর্তমান বাজারে। তখন আমি কইলাম মানে রে আমার কেন কয়টা দিন সময় দাও, আমার ধান টানগুলো কাটামারা হোক। তখন আমি 20-30 বিঘা করে জমি ইরি গাড়ি ধান টানগুলো আমি কাটামারা করি, তারপরে তোরা কয়টা দিন পরে আইসি তোমার একটা আমি এমনভাবে একটা কাজ করে দেবো তোমার যে আমি বইনের ঘরের জন্য একটা কিছু করছি। তারপর ওরা আসি ধান কাটা মারা হলে আসিয়ে পাইছে ভাই এখন কী করবেন, মানে শোন তোমার কি জমি কত বিঘা রে, তোমার ওই এলাকাগুলোর জমির দাম কী দাম পাইছে ভাই 1 লাখও আছে, 80,000 হইলেও পাওয়া যায় শতক না বিঘে বিঘে। আজ থেকে 24 বছর আগের হিসাব, তখন পাইছে 1 লাখও আছে, 80,000ও তো পাওয়া যায়। তাইলে তুই এক কাজ কর, তোমাকে আমি 65,000 করে টাকা দেবো একটা করে বোনকে, এক বোনকে 65,000 করে টাকা দেবো। ওরা টাকা আলছেন ওই দিনে যেদিনে ওরা আলছে ওনাকে আমি 30,000 করে টাকা দিয়ে 90,000 টাকা দিয়ে দিন। লিখিত করে দেন এমনিতেই না না এমনি মৌখিক দিয়েছি, বোনকে 3,390 দিলে 90,000 টাকা দিনও। দেওয়ার পর তোমাকে আমি কই না যে ভাই বর্তমান তো ধান 70 টাকা ধানের মন, টাকা 1,000 1,500 বা 2,000 টাকা মিলেইছে যে যন্ত্রণা, টাকাটা আর একটা সপ্তাহ বোধহয় লাগবে, না হলে তো হবার নাই, আরও 10 দিনও যাইতে পারে। তা তোরা আর কয়টা দিন পর আইসে 10-12 দিনের মধ্যে আইসেন, আসিয়ে আর ওই টাকাটা নিয়ে যান। বাকি টাকা দেয়া 15 কাটা করি জমি তোমাকে আমি দিনও কিনি, এই আমার যে টাকাটা এই টাকাটা নিয়ে যায় 15 কাটা করি জমি একটা বইনে কিনবেন, বইবেন। আমার কোনো কথা থাকে যে বইনের ঘরক আমি টাকা দিনও 15 কাটা করি জমি, আমার বইনের এই 15 কাটা করি জমি আমার, এইটা মনে করবেন যে এটা আমার বাপের, এটা বাপের জমি হিসেবে আপনারা খাইবেন। আর বাপের যে 200-400 লোক 5-6 এই ধরো 13-14 কি জমি পায়, ওরা নাকি আপনাকে কিছু জমি লিখে দিয়েছে। আমার কিসের জমি লিখি দেয় ওরা, আমার একটা জমি শোনো কেন, আমার বাপের তো জমি, আমি তোমাকে টাকা দিনো, আমার জমি আমি তোমাকে টাকা দিছি তার আগে, আমি বিক্রি করব জমি, আমার বইনের ঘরেটা আমি লেখি নেয়নি, ওরা লেখি দিবি। আমি যাহা টাকা দিছি 15 কাটা করে জমির টাকা 70 টাকা ধানের মন হিসেবে, আমি ধান বেশি টাকা দিছি 60,000 করে টাকা দিছি এক বইনকে। ওরা আমি আমার বাপের জমি আমি এক শতকও আমরা কোনো ভাইও চাবে না, ওরা আমাকে এই টাকাটা ওরা আমাকে দিবে, আমি জমি আল্লাহর হস্তে দান করি দেবো। ইনি যে ওনার বন্ধুদেরকে জমির বাবদে টাকা দিয়েছিল, এই বিষয়টা কি আপনারা জানেন? এই বিষয়ে বলতে কি দেওয়ার পর আমাদের বলছে যে ভাই বোন গিলাকে এই ব্যবহার বৃত্তান্ত জমি যেটুক পাইবে ওইটুক জমি তো পায়, ওরা ফিরে ওরা কী করবে, অর্থাৎ আমি তোমার টাকা পয়সা দিই কিছু করি দিয়ে ওরা করি মিলি খাও, এইটুকু আমাদের বলছে একসাথে বেড়াই, মানে টাকা দিয়েছে এরকম আপনারা? হ্যাঁ এইটাই জানি। আর বিষয়টা হলো কি, তারা তো ছোট ছিল, এখন তার বড় ভাই ওদেরকে টাকা পয়সা দিছে বা বিয়ে শাদীর ব্যাপারেও টাকা পয়সা দিছে। এখন জমি সংক্রান্তের ব্যাপারে তারা তো জমি দাবি করতেছে, ঠিক আছে, ওনাদের টাকা দিল ভাইগুলো, পরে টাকা নিয়ে গেল। কতদিন আগে এটা 20 প্রায় 16-17 বছর আগে হবে। তো যাই হোক, বিষয়টা আমাদের গ্রাম প্রতিবেশী আমাদের, তো এখন আপনারা কি টাকা দেওয়ার সময় জানছিলেন? হ্যাঁ, টাকার সময় আমাদের অনেকে লোক ছিল গ্রামে, তারা বলতেছে টাকা পয়সা দিছে, তারা গ্রামবাসীরা বলতেছে টাকা দিছে। তখনকার জমির মূল্য কত ছিল? তখন তো জমির মূল্য কম ছিল, আপনার ওই সময় জমির মূল্য ছিল প্রায় 60,000-70,000 টাকা, আমাদের 60 শতকে বিঘা, সেই মূল্যেই তারা টাকা পয়সা ওদেরকে দিচ্ছে। দেওয়ার পর এখন এই যে 17-18 বছর পর আসিয়ে দাবি করতেছে আমাদেরকে জমি দাও। তো এই বিষয়ে আমাদের গ্রামবাসীরা বলতেছে প্রতিবেশীরা তো টাকা পয়সা দিচ্ছেন, হয়তো বা জমিটা বোনেরা লেখি নেয় নাই, বোনের কাছ থেকে লেখি নেয় নাই, তো যাই ভাই বোনের ব্যাপার এদের বিষয়টা আমাদের গ্রাম টাকা দেওয়ার বিষয়টা আপনারা জানেন? হ্যাঁ, এটা আমরা জানি।